অনেক দিন থেকে আমার মনে একটা প্রশ্ন, এই মুসলিমদের ভগবান সত্যি কি আমাদের হিন্দুদের ভগবান? কেনই বা আমরা বা এই সুন্দরবন বাসিন্দারা এই সুন্দরবনের বনবিবিকে বনদেবী নাম দিয়ে কেনই বা এত মাতামাতি করে, বা কেনই বা প্রতি বছর জাঁকজমক করে পুজো অর্চনা করে? সত্যিই কি তিনি আমাদের ভগবান? তো চলুন আজকের এই বনবিবি থেকে বনদেবী হওয়ার ঘটনা বা ইতিহাস আপনাদের শেয়ার করব। আমরা যারা মূলত সুন্দরবন বেড়াতে যেতে ভালোবাসি বা যারা ভালোবাসেন, সবার মনে কিন্তু একটাই আশা থাকে, বাঘ দেখার একটা আশা। মানে অধিকাংশ যারা পর্যটক যারা বেড়াতে যান সুন্দরবনে, বা আমরা যারা বেড়াতে যাই, সবাই কিন্তু বাঘ দেখার উদ্দেশ্যেই যায়। বেশিরভাগ মানুষেরা কিন্তু বাঘ দেখার উদ্দেশ্যেই কিন্তু যান সুন্দরবন ভ্রমণে। কিন্তু এই বাঘের জন্য কিন্তু এই সুন্দরবন বাসীদের মনে এক দেবীর কিন্তু জন্ম নিয়েছে, নাম তার বনদেবী। আজকের বিষয় কিন্তু এই বনদেবী নিয়ে। এই বনদেবী কে? বনদেবী কি সত্যি ভগবান? কেনই বা তাকে সুন্দরবনবাসীরা পুজো অর্চনা করেন, সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। আগে আপনাদের সঙ্গে এটাই আগে শেয়ার করে নিই যে বনদেবী কিন্তু সুন্দরবনের একজন জাগ্রত দেবী। সুন্দরবনবাসীদের কাছে কিন্তু তাদের মন জয় করে নিয়েছেন, বা ভক্তদের কাছে কিন্তু মন জয় করে নিয়েছেন তিনি, যাকে কিন্তু পুজো করেন এই সুন্দরবনের বাসিন্দারা। এই কয়েক মাস আগে কিন্তু বনদেবীর পুজো বা জঙ্গল মেলা উৎসব নামে কিন্তু তার শেষ হয়েছে। অনেকেই হয়তো সেরকম ভিডিও দেখেছেন বা চোখে বা নজরে পড়েছেন। যদি না দেখেন তাহলে আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারেন এই জঙ্গল মেলা কিভাবে হয়, অনুষ্ঠিত হয়। তো এই সুন্দরবনবাসীরা মূলত গভীর জঙ্গলে কিন্তু কাঠ, মধু, মাছ, কাঁকড়া এরকম কিন্তু সংগ্রহ করতে যান। তো যেহেতু সুন্দরবনের গভীরে যেতে হয় তিনাদের, আর গভীরে যেহেতু কোর এরিয়াতে বাঘের উপদ্রব রয়েছে, যার কারণে কিন্তু বাঘের হাত থেকে নিষ্কৃতি যাতে পান ওনারা, তার জন্য কিন্তু এই বনদেবী মায়ের পুজো করে থাকেন। হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ কিন্তু এই মায়ের পুজো করে থাকেন। তো এই মুসলিম কেন পুজো করতে যাবে এই বনদেবীকে, বা হিন্দুরাও বা কেন এই বনদেবীকে পুজো করতে যাবে, এবং এই বনদেবীর পরিচয়টা আপনাদের পরিষ্কার করে প্রথমে বলি, তারপর আপনারা জানতে পারবেন এই বনদেবী অ্যাকচুয়ালি কে, মানে আসলে কে। তিনি কি আমাদের মতো সত্যি রক্তে মাংস গড়া মানুষ, না সত্যিই তিনি একজন ভগবান? এই বনদেবী নাম দিয়েছে কিন্তু আমাদের হিন্দুদের দেবতা বলে, কিন্তু তাই বনদেবী দিয়েছেন। কিন্তু ওনার কিন্তু আসল আহ, নাম যেটা সেটা হলো বনবিবি। উনি কিন্তু মুসলিম, হিন্দু নন। তো এই মুসলিম কথা যখন এসছে, তো বনবিবির জন্ম এবং তার বাবার নাম আপনাদের বলছি, শুনতে থাকুন। অ্যাকচুয়ালি বনবিবির জন্ম কিন্তু মক্কার ফকির ইব্রাহিমের কন্যা কিন্তু এই বনবিবি, যার বাবা হচ্ছে ইব্রাহিম এবং যার মার নাম গুলাল বিবি। এই মক্কার যে ফকির ইব্রাহিম, তিনি কিন্তু দুটো বিয়ে করেছেন। প্রথম স্ত্রী যিনি ছিলেন তার নাম ফুল বিবি, তিনি কিন্তু অন্তঃসত্ত্বা হচ্ছিলেন না, মানে নিঃসন্তান ছিলেন। যখন ইব্রাহিম এই নিয়ে সমাজে মুখ দেখাতে পারছিলেন না, সমাজের লোক কটু কথা পিছনে অনেক কিছু সমালোচনা করতে লাগলো, তখন কিন্তু তিনি মন থেকে অনেকটা ভেঙে পড়েছিলেন। যার কারণে তার প্রথম যে স্ত্রী ফুল বিবি, তিনি কিন্তু একটা উপদেশ দেন একটা শর্তের মাধ্যমে, যে তিনি দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন অবশ্যই, কিন্তু তিনি যদি অন্তঃসত্ত্বা হয়, মানে দ্বিতীয় স্ত্রী যদি অন্তঃসত্ত্বা হয়, তাহলে কিন্তু এই ইব্রাহিমকে করতে হবে যেটা, দ্বিতীয় স্ত্রীকে এই বনে কিন্তু ছেড়ে দিয়ে আসতে হবে। তো সেই শর্তে কিন্তু ইব্রাহিম রাজি হন, এবং পরবর্তীতে উনি ওই শর্তে রাজি হয়ে আহ, মক্কার আরেকজন ফকির, তার মেয়ে এই গুলাল বিবি, দেখতে খুব সুন্দরী, যেমন ভদ্র সভ্য তেমনি রূপগুণবতী, এক কথায় বলতে পারো, তো তাকে বিয়ে করেন। এবং
তার ঠিক কয়েক মাস পর তিনি হচ্ছে অন্তঃসত্ত্বা হন, এবং ফুল বিবির শর্ত অনুসারে এই ইব্রাহিম কিন্তু তার স্ত্রী, যে দ্বিতীয় স্ত্রী গুলাল বিবিকে কিন্তু বনবাসে ছেড়ে দিয়ে আসেন। এবং বনবাসে যখন ছেড়ে দিয়ে আসেন তখন তো গুলাল বিবি অন্তঃসত্ত্বা, এবং সেই মুহূর্তে তার কিন্তু মানে গুলাল বিবির কিন্তু আহ গর্ভ যন্ত্রণায় কিন্তু তিনি ভুগছিলেন। এবং ইব্রাহিম তাকে তার গুলাল বিবির বাবার বাড়ি ছাড়তে যাওয়ার নাম করে মিথ্যে কথা বলে তাকে কিন্তু অন্ধকারে বনের মাঝখানে নিয়ে গিয়ে ছেড়ে উনি চলে আসেন, এবং গর্ভ যন্ত্রণা শুরু হয়, এবং সেখানেই জন্ম হয় এই বনবিবির। যেহেতু বনের মধ্যে জন্ম হয়েছে, যার কারণে তাই নাম দেওয়া হয়েছে বনবিবি। তো যখন জন্ম হয় বনবিবির, এবং দুটো সন্তানের জন্ম হয়, এক হচ্ছে বনবিবি এবং তার ভাই শাহ জঙ্গলি, যাকে দেখতে পাচ্ছেন এই বনবিবির পাশে, মাথায় টুপিওয়ালা, হাতে মুকুটধারী, যার নাম শাহ জঙ্গলি। সেই মুহূর্তে কে দেখবে, অনেক গ্রন্থতে আছে যে গুলাল বিবি মারা গেছেন, অনেক গ্রন্থতে আছে গুলাল বিবিকে নাকি ফিরিয়ে নিয়ে গেছেন ইব্রাহিম। তার স্ত্রী যখন ফুল বিবি ভুল বুঝতে পারে এবং তাকে ফিরিয়ে নিয়ে যায়। যাই হোক, আমার কথা যদি সত্যি হয় যে গুলাল বিবি মারা গেছেন, তো সেই ক্ষেত্রে তো ওই মুহূর্তে তাদের দেখবে কে? তো সেই মুহূর্তে এই সুন্দরবনের জঙ্গলে, গভীর জঙ্গলে কিছু আদিবাসী সম্প্রদায়, পশু পাখি, তারা কিন্তু এগিয়ে আসে এই দুটো ছোট্ট ফুটফুটে শিশুর প্রাণ রক্ষার তাগিদে। তো এবং এই আদিবাসীরা কিন্তু এই দুটো শিশুকে নিয়ে, মানে শাহ জঙ্গল এবং বনবিবিকে নিয়ে গিয়ে কিন্তু তাদের আশ্রয় দেন, এবং তারা পরপর বড় হতে শুরু করে, এবং তাদেরকে অস্ত্রবিদ্যা, নানা কৌশল কিন্তু শেখান আদিবাসীরা। এবং যখন তারা খুব বড় হতে শুরু করে তখন তাদের উপদেশ দেন এই আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ, যে তোমরা যদি এই বনে রাজত্ব করতে চাও তাহলে কিন্তু তোমাদের এখানে থাকলে হবে না, তোমাদের যেতে হবে 18 বাটির দেশ। সেখানে গিয়ে তোমাদের জায়গা দখল করতে হবে এবং তোমাদের রাজ্য গড়ে তুলতে হবে। ইতিহাস অনুসারে বাংলাদেশ, খুলনার জহুরামা পালার ইতিহাস তথ্য অনুসারে জানা যায়, আনুমানিক 1500 খ্রিস্টাব্দে নাগাদ ইতিহাসবিদ সতীশচন্দ্র মিত্রের গ্রন্থের কথা অনুসারে যদি হয়, তখন কিন্তু এই 18 বাটির দেশে কিন্তু রাজত্ব করতো এই দানব দক্ষিণ রায়, যার অধীনে থাকতো কিন্তু এই 18 বাটির দেশ। সেই কারণে এই জঙ্গলে কারোর প্রবেশ নিষেধ ছিল, বা যাওয়া একেবারে মানে নিষেধ ছিল, কেউ যেতে পারতো না, যদি যেত তাকে কিন্তু বাঘ আক্রমণ করতো, বা এই দক্ষিণ রায় কিন্তু তাকে হত্যা করতো। অ্যাকচুয়ালি বনের দেবী বা বাঘের দেবী যদি হয় বনবিবি, এবং তাহলে বাঘের দেবতা এই দক্ষিণ রায় হিসেবে কিন্তু পরিচিত লাভ পায়। তো সেই 18 বাটি দেশে যাওয়ার জন্য তাদেরকে আদেশ দেন, এবং ভাই বোনে মানে অর্থাৎ এই বনবিবি এবং শাহ জঙ্গলি কিন্তু এই 18 বাটি দেশে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়, এবং সেখানে গিয়ে এক যজ্ঞে বা আরাধনায় বসেন। সেই মুহূর্তে কিন্তু খবরটা যায় দক্ষিণ রায়ের কানে, এবং দক্ষিণ রায় কিন্তু নড়ে চড়ে বসেন এবং রাগ করেন যে আমার বিনা অনুমতিতে, আমার অনুমতি ছাড়া আমার জায়গাতে কে পা রাখে, কার এত সাহস। তো এই দক্ষিণ রায়ের বন্ধু সনাতন ছিলেন, তিনাকে কিন্তু পাঠান যে দেখো আমার অনুমতি ছাড়া আমার এই এলাকাতে এসছে, কে কার কত সাহস, তুমি একবার দেখে আসো। গিয়ে যখন দেখেন তার বন্ধু সনাতন যে একজন মেয়ে একজন ছেলে, মানে অর্থাৎ তার ভাই বোনে কিন্তু ধ্যানে বসেছেন, তো তাদের সঙ্গে কথা কাটাকাটি বচসা হয়, এবং তাদের সঙ্গে যুদ্ধ হয়, এবং সনাতন পরাজিত হয়ে কিন্তু প্রাণ নিয়ে ছুটে আসেন কিন্তু এই দক্ষিণ রায়ের কাছে, এসে সব ঘটনা খুলে বলে। যখন এই সনাতন এই দক্ষিণ রায়কে সবকিছু খুলে বলে যে একজন ভাই বোন এসছে এই 18 বাটির দেশ দখল করার জন্য, তখন কিন্তু এই অহংকারী দক্ষিণ রায় তিনি কিন্তু যুদ্ধ করার জন্য প্রস্তুত হন, এবং দক্ষিণ রায়ের যে মা দেবী নারায়ণী, তিনি কিন্তু তার ছেলে দক্ষিণ রায়কে মানা করেন যে তুমি ওদের সঙ্গে যুদ্ধ করে পারবে না, কারণ যারা এসছে তারা কিন্তু আল্লাহর বর প্রাপ্ত, ওদের সঙ্গে তুমি যুদ্ধ করে পারবে না। তো সেই কারণে দক্ষিণ রায় উনি যুদ্ধ করতে গেলেন না, এবং তার পরিবর্তে যুদ্ধ করতে গেলেন তার মা দেবী নারায়ণী। তিনি কি করেছেন, তিনি ভূত প্রেত পেতনি দলবল নিয়ে কিন্তু উনি যুদ্ধ করতে যান এই বনবিবির সঙ্গে এবং শাহ জঙ্গলির সঙ্গে।
এবং সেই যুদ্ধেও কিন্তু এই দেবী নারায়ণী কিন্তু পরাস্ত হন এবং হার স্বীকার করতে উনি বাধ্য হন, যার কারণে কিন্তু এই বনবিবি এই 18 বাটির দেশের কিছু অংশ জায়গা এই দেবী নারায়ণীকে কিন্তু দান করে দেন। কিন্তু এই অহংকারী দক্ষিণ রায় তিনি কিন্তু এই শর্ত বা এই বিষয়টাতে কিন্তু তিনি কিন্তু মনক্ষুণ্ণ হয়ে আছেন বা রাজি নন। এই পর্যন্ত এই বনবিবির হচ্ছে ইতিহাস। এবার তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে কেন এই মুসলিম সম্প্রদায়ের মানুষ বা হিন্দু সম্প্রদায়ের মানুষ কেন উনি পুজো করেন, মানে ওনাকে পুজো করেন, বনদেবীকে বা বনবিবিকে পুজো করেন? তো এটার বিষয় যদি হয়, আরেক বিষয় আপনাদের খুলে বলতে হবে। সেই বিষয় যদি আসতে হয় তাহলে কিন্তু দুঃখে, এই ঠাকুরের পাশে যে বসে আছে ছোট শিশু যার নাম দুঃখে, এই দুঃখে কিন্তু প্রথম এই বাঘের হাত থেকে নিষ্কৃতি পায়, যার কারণে কিন্তু এই সুন্দরবনের বাসীরা এই বনদেবীর কিন্তু পুজো করে। এই দুঃখের সঙ্গে বনদেবীর কানেক্ট মানে সম্পর্কটা কি, সেটা এবার তোমাদের বা আপনাদের খুলে বলবো। এই দুঃখে কিন্তু ছিল একজন মেষ পালকের ছেলে, অর্থাৎ ভেড়া চাষ করতো যারা, তাদেরই একজন ছেলে, যার বাবা এই দুঃখে খুব অল্প বয়সে হারিয়েছে, অর্থাৎ দুঃখের বাবা হচ্ছে মারা গেছে। কিন্তু এই তথ্য অনুসারে দুঃখের বাবা কিন্তু মারা যাননি, তাকে হত্যা করা হয়েছিল। হত্যা করেছিল একজন মৌলি যার নাম হচ্ছে ধনাই, তার ভাইয়ের নাম হচ্ছে মনাই। হঠাৎ একদিন এই মৌলি ধনাইয়ের ইচ্ছে হয় যে জঙ্গলমহলে যাবে, অর্থাৎ জঙ্গলমহলে মধু সংগ্রহ করতে যাবে। তাদের কাজ এই জঙ্গলের মধু মোম সংগ্রহ করা। তিনি হঠাৎ সিদ্ধান্ত নেন যে জঙ্গলে মধু মোম সংগ্রহ করতে যাবে সপ্ততরী নিয়ে এই 18 বাটির দেশে। কিন্তু এই সপ্ততরী নিয়ে যে যাবে, 14 জন মাঝি বা নাবিক নিয়ে 14 জন নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেখানে 13 জন মাত্র হচ্ছিল, আর একজনকে পাওয়া যাচ্ছিল না। যার কারণে কিন্তু এই ধনাই এই দুঃখেকে তার মার কাছ থেকে আর্থিকভাবে বা পয়সার লোভ দেখিয়ে ভুলভাল বুঝিয়ে কিন্তু এই দুঃখেকে জোর করে তাদের সঙ্গে নিয়ে যায় এই 18 বাটির দেশের মহলে। কিন্তু সেখানে গিয়ে দেখে মোম মধু কিন্তু মজুদ ছিল না। তিনি কিন্তু বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন যে তাদের শ্রমিকদের কিভাবে খাওয়ার যোগান দেবে। সেই সময় হঠাৎ এই দক্ষিণ রায় স্বপ্ন দেখায় যে কেন্দ্রখালির জঙ্গলে গেলে সেখানে কিন্তু মোম মধু প্রচুর মজুদ রয়েছে, যা কিনা সংগ্রহ করলে এই ধনাই এক রাতারাতি তিনি বড়লোক হয়ে যাবেন। সেই লোভে কিন্তু ধনাই রাজি হন, কিন্তু একটা শর্ত দিয়েছিল এই দক্ষিণ রায় যে সে নরবলি চায়, এই দুঃখের নরবলি তাকে দিতে হবে। প্রথমে ধনাই রাজি হননি, কিন্তু যেহেতু তিনি লোভী, তিনি কিন্তু পরবর্তীতে রাজি হন এবং এই কেন্দুখালির দ্বীপের দিকে কিন্তু তিনি মানে এই মহলের দিকে কিন্তু সপ্ততরী নিয়ে যেতে শুরু করে। যথারীতি সেই জঙ্গলে পৌঁছে যান এবং সেখানে প্রচুর মোম মধু পেয়েছেন। এত মধু হয়েছে নৌকো ডুবুডুবু অবস্থা, এবং সেই মধুগুলো সেই দ্বীপের কাছাকাছি ফেলে দিয়ে আসে, যেই দ্বীপটার নাম এখন মধুখালী। মোম মধু তো সংগ্রহ করা হয়ে গেল, কিন্তু এবার নরবলির পালা। তাহলে এই দুঃখেকে এবার ধনাই কি করেছে, এই গভীর জঙ্গলে কাঠ সংগ্রহ করার জন্য রান্না বান্না করা হবে, তাই কাঠ সংগ্রহ করার জন্য জোর করে তাকে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে আসে এবং তাকে সেই জঙ্গলে ছেড়ে দিয়ে ধনাই তার সপ্ততরী নিয়ে চলে আসে। এইদিকে দুঃখেকে তার মা যাওয়ার সময় বলে দিয়েছিল, জঙ্গলে যদি কোনোদিন বিপদে পড়িস তাহলে বনবিবিকে স্মরণ করবি, তাহলে তোর পাশে এসে দাঁড়াবে তোকে রক্ষা করার জন্য। সেটা কিন্তু দুঃখে মাথায় রেখেছিল এবং মনে রেখেছিল। যখন এই দুঃখে গভীর জঙ্গলে কাঠ সংগ্রহ করতে করতে অতি গভীর জঙ্গলে চলে যায়, তখন এই দক্ষিণ রায় বাঘের ছদ্মবেশ ধরে এই দুঃখের উপর আক্রমণ করে এবং তৎক্ষণাৎ এই দুঃখে এই বনবিবির শরণাপন্ন হন। আর তার কিছু সময়ের পর এই বনবিবি এবং তার ভাই শাহ জঙ্গলে এসে হাজির হয় এবং তার দুঃখেকে রক্ষা করার জন্য শাহ জঙ্গলি এবং বনবিবি এই দক্ষিণ রায়ের সঙ্গে যুদ্ধ করে এবং সেই যুদ্ধে দক্ষিণ রায় পরাস্ত হয়। সেখান থেকে প্রাণ বাঁচাতে ছুটে যান যতদূর সম্ভব পীর বাবা বা গাজী বাবার আশ্রমে। সেখানেও ধাও করে যায় এই বনবিবি এবং শাহ জঙ্গলি। সেখানে যখন বধ করতে যায় এই দক্ষিণ রায়কে, তখন এই পীর বাবা বা গাজী বাবা
তিনি তখন নিষেধ করেন। তারপর এই দক্ষিণ রায় তার হার স্বীকার করে এবং কিছু বনবিবিদের কিছু মধু এবং মোম উপহার দেন এবং গাজী বাবা বনের মুরগি উপহার দেন এবং সেখানেই নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেন যে এই জঙ্গলের কোন অংশ কার অধীনে থাকবে। তো সেখানেই বনবিবি নিয়েছিলেন এই সুন্দরবন উপকূলীয় জেলাগুলোতে, মানে অংশগুলোতে, যেখানে সুন্দরবনবাসীদের বাঘের হাত থেকে রক্ষা করবে, অর্থাৎ অভয় প্রদান করবে। আর এই দক্ষিণ রায় বাঁধবন বেছে নিয়েছিলেন, যেটা সুন্দরবনের কোর এরিয়া, যেটা নামে আমরা কিন্তু চিনি। সেই থেকে এই সুন্দরবনের বনবিবি এবং বা সুন্দরবনের বনদেবী পরিচিতি লাভ পায় এবং এই দুঃখে যখন পরবর্তী তার বাড়ি ফিরে আসে, তার মা তখন অজ্ঞান অবস্থায় পড়েছিল বাড়িতে উঠোনে। তার চোখে মুখে জল দিয়ে তার অজ্ঞান ফিরিয়ে তার মাকে সবকিছু ঘটনা বলেন। পরবর্তীতে দুঃখে বড় হয় এবং এই ধনাইয়ের মেয়ে চম্পাকে এই দুঃখে বিয়ে করে এবং যার পর সেই গ্রামের মোড়ল হন এই দুঃখে। তারপর এই বনবিবির পুজো চারিদিক সুন্দরবনবাসীদের কাছে তিনি বিলিয়ে দিয়েছিলেন। সেই থেকে সুন্দরবনবাসীদের কাছে মনে প্রাণে বিশ্বাস, বা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে মনে প্রাণে বিশ্বাস, যে গভীর জঙ্গলে গেলে এই বনবিবির পুজো বা বনদেবীর পুজো করলে বাঘের হাত থেকে নিষ্কৃতি পাবো। এই হচ্ছে মাইথোলজিক্যাল হিস্ট্রি, আর কিছুই নয়। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। যদি ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট করে ভুলটা ধরিয়ে দেবেন। ধন্যবাদ।